বন্ধুরা, আজ আমরা চলে এসেছি হুগলি জেলার একটি ঐতিহাসিক ও প্রাচীনতম শহর আরামবাগেতে। এই আরামবাগ শহর খুবই ব্যস্ততম একটি শহর। পুরো সাউথ বেঙ্গলের সঙ্গে এই আরামবাগ শহরের একটা কানেক্ট রয়েছে। এটা হলো আরামবাগ ডিপোর যে বাসগুলো চলে তাদের সময়সূচির তালিকা। এই বাস স্টপেজ থেকে মোটামুটি সাউথ বেঙ্গলের সব জায়গার সঙ্গে কানেক্ট রয়েছে, যেমন কলকাতা, হুগলি, হাওড়া, এদিকে হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান, মোটামুটি পুরো সাউথ বেঙ্গলের সঙ্গে কানেক্ট রয়েছে এই বাস স্টপেজে। সরকারি বাস স্ট্যান্ড। আর এই বাদিক করে এটা হলো টিকিট কাউন্টার। এবার তোমাদের দেখাবো আরামবাগ অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ডটা হচ্ছে আরামবাগ ডিপোর ঠিক সামনেই। তো এখান থেকে এই অটোর মাধ্যমে তোমরা আরামবাগের বিভিন্ন জায়গাতে যেতে পারবে। আরামবাগ যে রেল স্টেশন রয়েছে সেখানেও, সেটা হচ্ছে এই জায়গা থেকে মাত্র 2.5 কিলোমিটারের মতন দূরত্ব। তো সেখানেও প্রায় সব অটোই সেখানে যায়, মাত্র 10 টাকা কি 15 টাকা ভাড়া, সঠিক জানা নেই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিষ্ণুপুর। আর বিষ্ণুপুর থেকে কলকাতা আরামবাগের উপর দিকে যাবার এটাই হলো রাস্তা। তো এই রাস্তার দুই ধারে যে মার্কেটটা রয়েছে সেটাই তোমাদের এবার মূলত দেখাবো। এই দেখতে পাচ্ছ যে ছাতার নিচে দেখো অনেক ফলের দোকান, সারি সারি দেখো ফলের দোকান দিয়েছে। সারি সারি দেখো, মানে শেষ হচ্ছে না, এত ফলের দোকান দেখো, পর পর দেখো, পর পর ফলের দোকান দেখো। এবার আমরা চলে এসেছি আরামবাগের বিদ্যাসাগর বাস টার্মিনালে। এই বাস স্ট্যান্ডেরও চারপাশে জমজমাট মার্কেট বসে। তো মার্কেটটা তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি। তো এই দেখো একজন খবর বিক্রেতা পেপার নিয়ে বসেছে। তার ওই পারে দেখো নানা রকমের খাবারের দোকান, মানে লাইন বাই লাইন দেখো দোকান আর দোকান। ওইদিকে মিষ্টির দোকান রয়েছে, এদিকে খেলনার দোকান রয়েছে, এই দেখো মিষ্টির দোকান। মানে কি বলবো, পুরো জায়গা জুড়ে শুধু দোকান আর দোকান। এটাই হলো আরামবাগের বেসরকারি বাস স্ট্যান্ড। মানে এখান থেকে কোন জায়গার বাস যায় না, সাউথ বেঙ্গলের সব জায়গার বাস যায়। কলকাতা থেকে শুরু করে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে বাঁকুড়া, মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মানে প্রায় সব জায়গার বাস কিন্তু এখান থেকে ছাড়ে। খুবই সুন্দর একটা পরিবহন ব্যবস্থা আরামবাগের, যেটা পুরো সাউথ বেঙ্গলের সঙ্গে কানেক্ট রয়েছে। আমি আরামবাগ তো মোটামুটি যাতায়াত করছি, আমি দেখেছি যে এই আরামবাগ বাস স্ট্যান্ড থেকে অনেক মানুষের কিন্তু জীবিকা নির্ভর করে। কেমন দেখো, এখানে অনেক মানুষ আসে, তারা কিন্তু কেবলমাত্র অন্য কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে না, তারা নানা রকম জিনিস এসে এখানে বিক্রয় করে। মানে তারপরে ভিক্ষুক আছে অনেক। মোটামুটি এক কথায় বলতে গেলে এই জায়গাটাকে কেন্দ্র করে অনেক মানুষের জীবন চলছে। এটা হলো আরামবাগ বাসদেবপুর। আরামবাগ যে বাস স্ট্যান্ড রয়েছে তার থেকে কিছুটা আগে কলকাতার দিকে। তো এটা হলো আরামবাগ বাসদেবপুরের মার্কেট। দেখতেই পাচ্ছ সারি সারি নানা রকমের দোকান রয়েছে এখানেও। আর সারাক্ষণ দেখো রাস্তার মধ্যে গাড়ি কিন্তু অবিরত মানে চলেই যাচ্ছে। একবারও দেখতে পেয়েছো রাস্তা ফাঁকা রয়েছে, এতটাই ব্যস্ততম এই শহর আরামবাগ।
আরামবাগ বাসুদেবপুরে একটি ছোট্ট বাস স্ট্যান্ড রয়েছে। এখান থেকে মূলত বর্ধমানের যে বাসগুলো রয়েছে সেগুলো এখান থেকে ছাড়ে, তাছাড়া তোমার শান্তাশ্রমের বাসও এখান থেকে ছাড়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও এরকম কোনো এক ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।